যে বুড়া বয়সে বুড়ি হয়ে গেছে আমি পিকনিকে যাইতে পারবো না? আপনার শখ নাই দেখে কি আমার শখ নাই? না না, তোমার মতো কি আর সবার কপাল যে 2 দিন পর পর জামাইয়ের লগে ঝগড়া কইরা বাপের বাসায় গিয়া বাইরের টাকা দিয়া ফুর্তি কইরা বেড়ামু, রেস্টুরেন্টে খাইতে যাবো, বন্ধু বান্ধবরা ঘুরমু। মুখ সামলায় কথা কইন। মুখ কি সামনে হইছে? কথা বলি দেখি। জামাইয়ের লগে ঝগড়া করি? হ্যাঁ, আমার ভাই তো নিয়ত ভালো মানুষ, এর লেগে আপনার কিছু কয় না, বুঝতে পারছেন? আমার ভাইয়ের মতন স্বামী পাইছেন না, এর লেগে তো মনে করেন বড় বড় গলা কথা কইতে পারতেছেন। আর আমার স্বামীর মতো স্বামী পেলে না তাহলে আর সংসার করুন লাগতো না, বাপের বাড়িতে থাকুন লাগতো। তোমার যেই সোপা, ওই সোপায় তোমার বাইরের মতো কে, তোমার বাইক তো যদি শান্ত স্বভাবের কেউ হয় না, তারপরে তোমার হলে সংসার করে খাইতে। আপনার কি সুপা কম নেই? আপনার সুপা কি কম চলতেছে নাকি যে আমার সুপাটা কম চলতে আছে? তুই আস্তে কথা কও, এত কথা কস কি লিগা? মা তুমি মারলা আমারে? কি করব? তারা কি চুম্মা দিব? হ্যাঁ, ছেলের বরে লাইট আছে, সমস্যা নাই, দিতে দেখো। একদিন না তোমার চুলের মধ্যে আবার কথা কস। ছেলের বউরা কি লাই দিতেছি? লাই তো আমি তোরে দিতেছি। বাবারে বাবা, যাক, রান্না বান্না শেষ, কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে, পাকের ঘরে যা কাছে ছিল সব শেষ। এখন খালি ঘরটা মুছালাম, তাইলে উফ, এই সময় কি বৈশা বৈশা ঘর মুছা যায়? কত কষ্ট লাগে। শাশুড়িটা অসুস্থ, হ্যাঁ সবাই যত্ন করতে হয়, টাইম টু টাইম কি ওষুধ আগায় দিতে হয়, তারপরে জামাই কাপড় সব কিছু নিজের হাতে করতে হয়। আরেকজন ম্যাডাম তো আছে, 2 দিন পর পর জামাইয়ের লগে ঝগড়া করে করে আয় উঠে। আওয়াজ ভালো কথা, ঘরের তো একটা কাজকাম ধরতে পারিস, তাও না, সারাদিন হুয়া বয়া টিভি দেখবো আর মোবাইল টিপবো, এই ছাড়া এর কোনো কাম নেই। বাদ দুগা যদি খাওয়া দিতাম তাইলেও মনে হয় হ্যাঁ শান্তি। খাইয়া একটা প্লেটে ধুইতে পারে না, কাম তো ধরবো দূরের কথা। আল্লাহ আর একটু হেদায়ত দান করুক যে ভাবি একটু অসুস্থ, আমি একটু কাজগুলো ধরি, মার সেবা যত্ন করি, তাও না। কিছু আছে আর না আছে, জামাইয়ের লাগে ঝগড়া করানোর গুণ আছে, এই শিক্ষা ভালো করে দিচ্ছে আমার শাশুড়ি হারে, আর কোনো শিক্ষা দিতে পারেনি। বাপরে বাপ, এত বড় বাড়ির কাম একটা মানুষ একলাতে কেমনে করে? একটু আক্কল জ্ঞান নেই তার। আরে আগে একটা কাজ করি, কোনা কাঞ্চিগুলো পুছলে তারপরে পুরো সেট পুষবো, নাইলে পরে ভেজাল হয়ে যাবে। আল্লাহ, এই কোনা কাঞ্চিতে কি এখন মানুষ ঢুকতে পারে এই সময়? এই ঘরেও যে এত ময়লা করতে হয় আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। প্রতিদিন মুছতেছি, একটু পর পর ঝাড়ু দিতেছি, এরপরে ময়লার ময়লা, ময়লার শেষ হয় না। অসুখ দেখলে মনে হয় কাম খালি বাড়ে, কাম আর কমে না। আর এই জীবনেও কমবে না এই বাড়ির কাম। কাম করি, কাম আর ফুরায় না, কাম একটার পর একটা হাজির হয়ে যাচ্ছে ওর সামনে। একটু খায়ালে রেস্ট নেবো এরও সময় নেই। হ্যাঁ বান্ধবী, হ্যাঁ সবাই মিলে কালকে দুপুরে পিকনিকে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাইখা দিলাম। বুইরা বয়স কত যেটা আইসে যাওয়ার আর নাম নেই। এই যে এই যে, আপনি কি আমাকে কিছু বললেন? না, আপনারা কিছু বলিনি। আমি তো শুনলাম যে আপনি আমার জন্য কি বললেন। শুনলে আবার জিজ্ঞেস করার কি দরকার আছে? তাই কেন আপনি এই কথাটা বললেন যে বুড়া বয়সে কি ডকে আমি কি বুড়ি হয়ে গেছি গা? যে বুড়া বয়সে বুড়ি হয়ে গেছি গা আমি পিকনিকে যাইতে পারবো না? আপনার শখ নাই দেখে কি আমার শখ নাই? না না, তোমার মতো কি আর সবার কপাল যে 2 দিন পর পর জামাইয়ের লগে ঝগড়া কইরা বাপের বাসায় গিয়া বাইরের টাকা দিয়া ফুর্তি কইরা বেড়ামু, রেস্টুরেন্টে খাইতে যাবো, বন্ধু বান্ধবরা ঘুরমু। মুখ সামলায় কথা কইন। মুখ কি সামনে হইছে? কথা বলি দেখি। জামাইয়ের লগে ঝগড়া করি? হ্যাঁ, আমার ভাই তো নিয়ত ভালো মানুষ, এর লেগে আপনার কিছু কয় না, বুঝতে পারছেন? আমার ভাইয়ের মতন স্বামী পাইছেন না, এর লেগে তো মনে করেন বড় বড় গলা কথা কইতে পারতেছেন। আর আমার স্বামীর মতো স্বামী পেলে না তাহলে আর সংসার করুন লাগতো না, বাপের বাড়িতে থাকুন লাগতো। তোমার যেই সোপা, ওই সোপায় তোমার বাইরের মতো কে, তোমার বাইক তো যদি শান্ত স্বভাবের কেউ হয় না, তারপরে তোমার হলে সংসার করে খাইতে। আপনার কি সুপা কম নেই? আপনার সুপা কি কম চলতেছে নাকি যে আমার সুপাটা কম চলতে আছে? শোনো, তোমার মতো জায়গা বে জায়গায় আমি আবার সব আলারাই না, যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় কথা বলি, যে জায়গায় প্রয়োজন না ওই জায়গায় সারাদিন কক করি না। তা আমি আমার বাপের বাড়ি থাকতেছি, তা আপনারা তো অসুবিধা পড়লে কোথায়? আমার তো অসুবিধা না, তোমার ব্যাগটা খেবা, তোমার ব্যাগটা পারবা। মানুষ তো হাতে হাতে একটু কাজ করে, তোমার আম্মা অসুস্থ, আমার কাজে হাত না দাও, তোমার আম্মারও তো একটু সেবা যত্ন করতে পারো। তোমার ভাই যখন অফিস থেকে আসে 1 গ্লাস পানি তো আগায় দিতে পারো, মা গো সেটা কি মা। তোমার বলা লাগবো? হ্যাঁ হ্যাঁ, আমি কি এবারে বান্দিদাসী? আমার কি এবারে বান্দিদাসী নিয়ে আইছে? তাহলে তোমার আমার মায়ের ছেলের বিয়ে করে লইছে কি করতে?
তা তুমি তোমার বিয়া দিছে কি লিখে 2 দিন পর পর জামাই লাগে ঝগড়া করে আমার জামাই লাগে আমি 2 দিন না 3 দিন পর পর ঝগড়া করে আমার বাপের বাড়ি আমতা আপনার কি হইছে আপনার গায়ে তো আপনার বাগেরটা খাই না আপনার বাগেরটা খাই রানি আমি কোনটা খোদার গজব এটা মরে না এত মানুষ মরে আল্লাহ দুনিয়াতে আমার সংসার আমারই সামলা কথা কইতে কইছি নালে কিন্তু মুখ ভাঙ্গা তুমি একবার কই দিলাম ওর মতো ছেলে লাগে কি মুখ সামলায় কথা কই বলে যে ঠিক মতো জামাই মরে মরে খুদারানি ছাড়ে না বাবারে বাবা পেট একটা বাজাই লইছে হের ভিতরে মানুষের লগে ভালো ব্যাপার করবো তা না মানুষের লগে কুটনামি কথাবার্তা ছাড়ার কোনো কথা নাই আম্মা আম্মা তোর মতো ছেলে লাগে কি ভালো ব্যবহার করবে রে? যে স্বামী সংসার করতে না শ্বশুর তা শাশুড়ি তুমি এত ভালো মানুষ যে আমার স্বামীর সংসারটা তুমি করো আমি আমার বাপের বাড়ি থাকবো অনেক তুমি এত ভালো মানুষ তুমি আমার স্বামীর লগে সংসার করতে পারবা তুমি একটা ভদ্রলোক সারা জীবন ওই সোফাই চালাইতে পারবি সংসার করে আর বাচ্চা সোফা আছে দেখতেই চালায় তোমার সোফা থাকলে তুমিও চালাও তোমার কি কেউ নিষেধ করছে হন আমরা এসে সংসার করতে তোর মতো 2 দিন পর পর লাগাইতে আহি নাই একবার তোর আরেকবার তোর ধরবি এই যে মুখ সামলায় কথা কন না কিন্তু মুখ ভাঙ্গা তুমি এটা দিয়া খালি করি না এই যে পেটটা আছে না নাহলে তখন মুখ ভাঙ্গা দিতাম আপনার তো আমার স্ত্রীর নাম যে কি বজ্জাত তুই যে লাং ধরেন না এটা সবাই জানে যে চেহারা লাং ধরতে পারবেন না সকালবেলা কি হইছে বাসার ভিতরে? কি হইছে আমার কপাল খারাপ নসিব খারাপ তাহলে কেন তুমি একটা আমো আর তোমার ছেলের বর কথা কেন আমি শুনবো বুঝছো ঠিক আছে দেখতেছি। কি হইছে শুনো আমার বান্ধবী ফোন দিছে কালকে পিকনিক আমি কইতাছি বান্ধবী হ্যাঁ পিকনিক আচ্ছা কালকে যামু সবাই মিল্লা তোমার ছেলের বউ কইতাছে হ্যাঁ বাতার লাগে 2 দিন পর পর ঝগড়া করে আর এই বাইতে উড়ে আর যাওয়ার কোনো নাম নাই কা এই সংসারে কোনো কাম কাজ করে না এইসব কথা কি আমি কি কাম করতে আইছি এই বাইতে তুই তো আস্তে কথা কো, আমি তো স্টক করবো, আমি তো এমনি অসুস্থ না, এটা তো ঝগড়া করতেছি না। আস্তে আস্তে ক কি হইছে? আর কিছু কমই না শোন, আমি তোর একটা কথা কই, তোর বাবা কিন্তু খারাপ কিছু কয় নাই, তোর বাবা কিন্তু ঠিকই কইছে। এই যে 2 দিন পরে পরে তুই আসোস জামাইয়ের বাড়িতে, আইসা কি করস, এনে ঘুরতে যাস ওর জামাইয়ের টাকা দিয়া যাস, আবার ঘরের ভিতরে একটা কাজে হাত লাগাস না কে? ও একটা অসুস্থ মানুষ, আর বাচ্চা পেটে, তুই তো দেহস তাই না? তুমি করতে পারো না একটা কাজের লোক রেখে দিতে পারো না আমি কেন করবো তুই আস্তে কথা ক, এত কথা কস কি লিগা? মা তুমি মারলা আমারে কি করবো, তারা কি চুম্মা দিব? হ্যাঁ ছেলের বরে লাইট আছে সমস্যা নাই দিতে থাকো একদিন না তোমার চুলের মধ্যে আবার কথা কস, ছেলের বউরা কি লাই দিতেছি? লাই তো আমি তোরে দিতেছি। এই যে মাইয়াটা সারাটা দিন কাজ করে, মানে করে বাসা কাজের লোক মনে হয় এমনি কাজ করে না। আমার অসুস্থ, আমার কত কিছু যে সেবা যত্নও করে। তুই তো আমার মাইয়া, তুই তো আমার পেটের সন্তান। এই বাড়িতে আমার অসুস্থ লাগা তুই ওষুধ মষুধ লয়ে দাস, কখনো তো দেখি না এক গ্লাস পানি তো নিয়ে দাস না আমারে। আমার শ্বশুর বাড়ি করি না হয়তো আমার স্বামীর লোক আমার ঝগড়া লাগে আমার শ্বশুর বাড়ির লোকের কি আমি সেবা যত্ন করি না এই বাড়ির সংসারে কাজ করি না আমার স্বামীর লোক একটু ঘন ঘন ঝগড়া লাগে দেখে আমি তুমি বাড়িতে আয় পড়ি তুমি কত কাজ করো, এটা তোমার শ্বশুর শাশুড়ি তোমার জামাই তো কয় তোমার লগে তোমার কাছেই খালি কয় আর আমার তো কিছু কয় না কাজের লিগা আমার জামাই লোক খালি আমার একটু ঠুকুর ঠাকুর লাগে দেখে আমি তুমি বাড়িতে তাহলে তোমাকে বাড়িতে জীবন আইতাম না এই সুপার লাগে তোর লগে লাগে তো সুপার অতিরিক্ত। হ্যাঁ। যে মেয়া গো গলা সাউন্ড ওই রাস্তার মাথায় শোনা যায়, হে মেয়া গো সংসারে জীবন হইছে তুমি এত সাহায্য সাহায্য না তোমার এক সময় রাস্তার ভিতর গলায় গেছে আমার বাপের লোক বহুত ঝগড়া করছো অত ভালো মানুষ সাহায্য না এই তুই আমার বাসাতে যা। জামুগা থাকুম না তুমি বাসায় আমার বাসায় আর কোনো সময় আনবি না। আমও না তোর যদি লজ্জা থাকে, তোরা যদি এক বাপে পয়সা দিয়ে থাকে, তুই আবি না আমার বাসায়। হ্যাঁ আমার এক বাপই পয়সা দিছে জানো তুমি জানো এটা কয় বাপই পয়সা দিছে আমার বেয়াদব একটা মাইয়া জন্ম দিছি। হইছে এত কথা কয়ো না একটা বেদব জন্ম দিছে হেকাল তো তুমি কাম করতে দাও না কোনো এক গ্লাস পানি ঢেলে খাইতে দাও না কে নিজের কাম নিজে করছো আমার কোনো কাম করতে দাও না হল নাটক করো না খুশি হয়েছেন না আমার মা একের আমার দুনিয়ার কথা হয়েছে এখন বাড়ি খুশি হয়েছেন শাশুড়ির কাম দিতে না আরো নাচেন সমস্যা নেই খাইতেছি গা না থাকলে আর কারো করবেন থাকবো না কইতেও পারবেন না একলা একলাই কাম করতে পারবেন কোনো কাম করবো জীবনে করবো না এনে দাঁড়া, ওইছে বোমা ফ্রিজের থেকে এক বোতল ঠান্ডা পানি আনো তো আর মাথায় ডালি। হইছে জুতা মেরে না গরু দান করা লাগবে না আমার আইসে ঠান্ডা পানি ডালবো এনে দাঁড়া, এটা তোর কি লাগে? ভাবি লাগে বাবির সাথে মানুষ এইসব ব্যবহার করে? ও মা তোমার ছেলের বোঝা তুমি কি ব্যবহার করছে হে তো দেও নাই কে মানে তোমার লাগে ভালো ব্যবহার করে দেখতা তুমি মনে করো তোমার ছেলের বউ আমার সাথে ভালো ব্যবহার করে না ওইছে দাঁড়া, ওইলো পরের মেয়ে আর তুই হলো আমার নিজের মেয়ে। আমি তোর সাপোর্ট কেন গাই না? তুই ভালো না। হ্যাঁ আমি জানি আমার সাপোর্ট কেন গাও না পরের বউ মাইয়ারা যদি কিছু কও ওই ওষুধটা সামনে নিয়ে দেবো না খাওয়ানটা সামনে নিয়ে দেবো না ঘরের কাম করবো না ঘাট ধরে তোমার করাইবো এই লেগে পরের মায়ের সাপোর্টটা না এই লেগে আমার সাপোর্টটা না এদিকে। এই লেগে তুমি ওই থাকুম না বজ্জাত জন্মের বেদব। বোমা শোনো, আর কথা কিছু মনে করো না তুমি, ও এরকমই বেদব, কথাবার্তার কোনো ডাইস নেই, বুঝছো না? মানে একটা কথা কয়ে লাইতে পারলে হইছে। ও ছোটবেলা থেকে একটু রাগী,
তুমি মনে কিছু নিও না। আমি তো জানি তুমি কিরকম না। তুমি আমার মনে করো একমাত্র ছেলের বউ, আর যথেষ্ট পরিমাণ ভালো। আমার তুমি অনেক সেবা যত্ন করো, আমার সংসারে অনেক কাজ তুমি গুছায় রাখো। আমি তো কিছুই ধরি না, বাসার ভিতরে কাজের লোকও নাই যে ওই লোকটা তোমার একটু সাহায্য করব। তুমি নিজেই করো, অসুস্থ মানুষ। বৌমা শোনো, আমি এখন থেকে তোমার হাতে হাতে করে দিব, তুমি না কিছুতেই হাত দিও না। না মা, আপনার লাগবে না। আপনি এমনি অসুস্থ, আপনি কেন কাজ করবেন? দেখেন আম্মা, আমি তোর এমনিতেই কিছু বলি নাই। কয়দিন একটা মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাসায় থাকে। আপনি তো আর আম্মা বাইরে যান না, কারোর কোনো কথা শুনেন না। দেখা যায় আমি এই কাজে যাই, ওই কাজে যাই, অনেক অনেক কথা বলে। আমার কাছেই খারাপ লাগে। ঠিকই কইছো। আরে বাসাতে বের করে দিছি না, এটাই ভালো হয়েছে। একটা কথাই আছে না যে দুষ্ট করে থেকে শূন্য গোয়াল অনেক ভালো। হ্যাঁ, আমাকে ঘরের ভিতরে আমরা দুই শাশুড়ি বউ থাকবো, কোনো ঝামেলাই হইব না। আর ওই বাসায় এলে বাসাটা পুরো গরম বানাইলে চিল্লাইয়া মনে হয় কি এটাই ওর শ্বশুর বাড়ি। না আম্মা, ও আসুক যাক, তাতে তো আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওর তো এখন বিয়ে হয়েছে, এখন কি আর ওর বন্ধু বান্ধব নিয়ে পার্টিতে যাওয়ার সময় আছে বলেন, পিকনিকে যাওয়ার সময় আছে? এর লেগেই তো ওর সংসারে আগুন লাগিয়েই থাকে, জগদা জাতি ওইতেই থাকে। ওর জামাইয়ের কথা শুনে না, তেরা একসের তেরা। এটার জন্যই আম্মা আমি কয়েকটা কথা বলছি, আপনার রাগ করেন না। না ঠিক আছে, তুমি বড় ভাবি, তুমি তো কইতেই পারো। চলো ভিতরে চলো, টাইম আম্মা, হয়ে আপনি গেছে। যান, আমি আপনার খাবারটা রেডি করে আনতেছি। ঠিক আছে, বাসার ভিতরে একটা কাজের লোক রাখা লাগবো।